হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্যাপকাট নামে একটি ভিডিও এডিটর নিয়ে। আপনারা হয়তো এই ক্যাপকাট নামক অ্যাপসটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করেছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে ক্যাপকাটটি ইনস্টল করবেন। ভিডিও ডিসক্রিপশানে ক্যাপকাটের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল ভিডিওতে প্রবেশ করি। সেই সাথে সাথে আপনারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্যাপকাট ইনস্টল করার জন্য আপনাকে সর্বপ্রথমে একটি ব্রাউজার আপনার কম্পিউটারে ওপেন করে নিতে হবে এবং এই লিঙ্কটি আপনার ব্রাউজারে পেস্ট করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলেই এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো এই লিঙ্কে যাওয়ার পরে আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ যে ক্যাপকাটের যে ভার্সনটা, সেটা একদম ফ্রিতেই পেয়ে যাবেন। তো এখানে জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করবেন। আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে এটি কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি আপনার স্ক্রিনে জাস্ট এরকম একটি অপশান দেখতে পারবেন। তো আইকনে ক্লিক করার পরে ইনস্টল নাও বাটনে ক্লিক করুন। ক্লিক করে একটু অপেক্ষা করুন সফটওয়্যারটি ইনস্টল হওয়া পর্যন্ত। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আপনি আপনার স্ক্রিনে এরকম একটি অপশান পাবেন। তো এখানে ক্লিক করতে পারেন, আপনি ক্লিক করে সরাসরি ক্যাপকাটে প্রবেশ করতে পারেন, কিংবা স্টার্ট নাও বাটনে আপনারা ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমি সরাসরি স্টার্ট নাও বাটনে ক্লিক করলাম এবং আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশানের আওতায় থাকতে হবে, অর্থাৎ আপনি যে পিসিটিতে ক্যাপকাট ইনস্টল করছেন সেটিতে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। এরপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করুন এবং এখান থেকে খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন। সাইন ইন অপশানে ক্লিক করলেই আপনারা গুগল কিংবা ফেসবুকের মাধ্যমে সাইন ইন করতে পারবেন। তো আমি এখান থেকে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন সম্পন্ন করছি। তো আমার গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করেই আমি কিন্তু সফটওয়্যারটিতে সাইন ইন করলাম। তো আপনারা এখান থেকে ওপেন ক্যাপকাট ক্লিক করলে এরকম ক্যাপকাটের যে ইন্টারফেসটা চলে আসবে এবং আপনার যে লগ ইন ডিটেলস সেটাও কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে আপনারা কনফার্ম অথবা স্কিপ করে আপনার ইনস্টলেশন এবং রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে পারবেন। এখন এই সফটওয়্যারটিতে আপনি ডবল ক্লিক করেই আপনি কিন্তু ভিডিও এডিটের জন্য আপনার সফটওয়্যারটি রেডি। তো এখন কিভাবে কাজ করব আমরা, স্টার্ট বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখনই আপনাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটি দেখে হয়তো আপনারা ফিল্মোরা কিংবা ক্যামথেসিয়ার কথা মনে পড়তে পারে, কিন্তু এটি ফিল্মোরা কিংবা ক্যামথেসিয়া কিংবা অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে আমি ব্যক্তিগতভাবেই ব্যবহার করে যেটা বুঝতে পারলাম, এটার যে ট্রানজ্যাকশানগুলো আছে, এছাড়া এর অনেক ফিচার্স কিন্তু প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টে আমরা যে ট্রানজ্যাকশানগুলো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে তৈরি করি, সেগুলো কিন্তু এরা ফ্রি দিয়ে রেখেছে। তো জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করছি, দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে ইম্পোর্ট বাটনে আপনি ক্লিক করে আপনার যে প্রয়োজনীয় ফুটেজগুলো আছে সেটা কিন্তু আপনি আপনার যে কন্ট্রোল প্যানেল আছে সেখানে আপনি খুব সহজে ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে আমি ভিডিওটি জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি এবং দেখুন একটা সিকোয়েন্স অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি ভিডিওটি কাটার জন্য পর্যাপ্ত পরিমাণ যে টুলসগুলো আছে দেখুন আমি ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা এখানে বেশ আপনার প্রয়োজনীয় লেয়ার পাবেন, ভিডিওগুলো থেকে অডিও আলাদা করতে পারবেন, অর্থাৎ সেপারেট করতে পারবেন এবং আপনি চাইলে ভিডিওর কালার কারেকশান সহ অন্যান্য যে কাজগুলো, অ্যাডজাস্টমেন্টের যে কাজগুলো খুব সহজে এখান থেকে সেরে ফেলতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারটিতে আপনি আরও বেশ কিছু যে ফিচার্সগুলো পাবেন সেগুলো হলো খুব সহজে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা, এছাড়া আপনার ভিডিওর যে কালার টোন অ্যাডজাস্টমেন্ট এগুলো খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা কাস্টমাইজ টেক্সট যে স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন, নিজেই একটি টেক্সট আপনি লিখে সেটা স্টাইল করতে পারবেন। তো এক কথায় বলা যায় সফটওয়্যারটি যদি আপনি রেটিং করেন তাহলে আপনি অন্যান্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করেন, প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, আফটার ইফেক্ট, তো সেগুলোর তুলনায় এটি কিন্তু কোনো অংশে কম নয়। তো এবার আমরা আসি এটা কিভাবে রেন্ডার করব আমরা, অর্থাৎ ভিডিওটি এক্সপোর্ট করব। এত সময় যে ভিডিওটি কাজ করলাম সেটি এক্সপোর্ট করার জন্য প্যানেলের ঠিক উপরে আপনি এক্সপোর্ট বাটন পেয়ে যাবেন। এখান থেকে 1080, 2K, 4K
এবং 720p রেজুলেশনে আপনি কিন্তু এখান থেকে কনভার্ট করে ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। এখানে হাই কোয়ালিটি পাবেন। এছাড়াও আমরা প্রিমিয়ার প্রোতে যে H24 একটা অপশান পাই, এই অপশানটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এটির যে ভিডিও রেন্ডারিংয়ের ক্ষমতা সেটি খুবই ফাস্ট। আমরা যে ভিডিওগুলো কাজ করেছি এত সময় সেগুলো কিন্তু খুব সহজেই রেন্ডার করে ফেলতে পারছে এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় 1-1.5 ঘন্টার একটি ভিডিও আমি কাজ করেছি এবং সেখানেও কিন্তু পারফরম্যান্স 100-এ 100 ছিল। তো আপনারা চাইলে কিন্তু এই সফটওয়্যারটি খুব সহজে ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে সাথে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।